এই যে গত 3 দিন আগে জামালপুর রেল স্টেশনের মধ্যে আমি গেলাম, ওখানে আমার প্রোগ্রাম। ওই প্রোগ্রাম শেষ করে এক জায়গায় চা পান করার জন্য একটা দোকানের মধ্যে বসলাম। একটা ছেলে যায় বলে, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বানায়, আমার বার্গার খাইতে বড় মনে চায়, হুজুর গো এটা বার্গার খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, একটু চাটা শেষ করে এরপরে তোমাকে বার্গার আমি অবশ্যই খাওয়াবো। আমি চা পান শেষ করে এরপরে তাকে সঙ্গে করে লইয়া ওই বার্গারের দোকানে গেলাম। আমি বার্গারওয়ালারে বললাম, একটা বার্গার তারে দিয়া দাও। এবার ওই দোকানদার বলেন, হুজুর তারে যে দিবেন তারে চিনেননি? বলে, না না আমি চিনার দরকার নাই। বলে, তার পরিচয় জানেননি? বলে, পরিচয় জানারও দরকার নাই। বলে, এরপরেও একটু জিজ্ঞেস করেন না কেন সে আপনার কাছে এই রাতের বেলা বার্গার চাইল। আমি তার এক সাইডে নিয়ে যাইয়া একটা টেবিলের মধ্যে বসাইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ছেলে রে, এই গভীর রাতে এত ছোট বয়সে কেন তুমি এই জায়গার মধ্যে পড়ে রইলা? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি পরিবারের কেউ নাই? তুমি আমারে জানায়া দাও। ওই ছোট বাচ্চাটা বলে, হুজুর এই জগতে আমার কেউ নাই, আমি এই জগতে আমার মারেও হারাইছি, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, এই জায়গায় বড় হইতেছি, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে একটা খানা চাইলাম, যাতে করে পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, এরপরে আমি এক পাশে যায় ঘুমায়া যাব। হুজুর ও বান্দারা, ওই এতিম জানে যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যারা মা বাবা হারা যায় এরা জানে মা বাবার কি পরিমাণে দাম। একটা 70 বছরের মুরব্বীর দিকে তাকায়া দেখ, ওই মুরব্বীও যদি 70 বছরের পরে ওনার মাকে হারায়া ফেল, দেখবেন চায়ের দোকানে যাওয়ার পরে কারোর সাথে কথা কয় না, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। মুরব্বী রে কেন তুমি কান্না করো? মুরব্বী দেখবেন চোখের পানি ফালায় বলে, রে আমার বুড়ো একটা মা ছিল, ওই মাটা দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে গেল। আমার বাবাই ছিল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। একটা মুরব্বী হইয়াও মা বাবা বুড়া বয়সে হারাইয়াও চোখের পানি ফালায় কান্না করে। ও এলাকার মানুষেরা, এই গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমানেরা, এই জায়গায় তো এমনও আছো যারা যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই জায়গা থেকে যখন বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর অনেকে আছে পায় না, বাবার আদর অনেকে আছে বিন্দু মাত্র পরিমাণ পায় না। মায়ের সন্তানদের ডাকও দেয় না, কারণ মা তো কবরের মধ্যে চলে গেছে। ও বান্দারা, আব্দুল্লাহ জুলবাদাইন আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছোটবেলায় যখন মাকে হারায়া ফেললো, বাবাকেও যখন হারায়া ফেললো, এমন এতিম হয়ে গেছে চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার জীবন কাহিনী কেমন জানো বান্দা? একটু মনোযোগের কান লাগায় শুনে যাও। দেখো দেখো, চোখ দিয়ে অটোমেটিক একটু ঘরে ঘরে পানি ফালাইতে পারো কিনা। একটা সাহাবীর মায়ায় পড়ে একটু যদি চোখের পানি ফালায় যদি কান্না করতে পারো, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে বলা যাবে, আল্লাহ তোমার নবী বলেছে আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা তারকারাজির ন্যায়, এরা বিলা হিসাব মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে ওদিন বলবা, ও দয়ার মালিক, আমার এলাকায় এক হুজুর এসেছিল, ওই হুজুরের বয়ান শুই না, আমি সাহাবার কাহিনী শুই না, চোখের পানি ফালায়া কান্না করেছি। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমাকে মাফ করবা না। সাহাবীরা যারা আমার নবীর চেহারা মুবারক দেখলো, আমার নবী জানায়া দিল, যারা আমারে দেখছে ওরা কশিন গেলেও জাহান্নামে যাবে না। ঈমান আনার পরে যারা নবীর চেহারা মুবারক দেখতে পাইল, এদের জন্য রেডি রয়েছে আমার মাওলার জান্নাত। নাই, আমার বাবাও নাই দুনিয়াতে, আমার কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমার কেউ নাই দুনিয়ায়। আব্দুল উজ্জা যেখানে যায় চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কে যেন তারে বয়ান দিয়ে শুনাইল, ওই মদিনার মধ্যে একজন নবী আছে রে, যেই নবী কালেমার দাওয়াত দেয়,
যেই নবীর মতো ভালো কেউ হতে পারে না, ওই নবীর আখলাকের মতো দুনিয়ার কোনো বান্দার আখলাক হতে পারে না। কে যেন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জারে জানায়া দিল। আব্দুল উজ্জারে আমার নবীর ব্যাপারে যত বলে, আব্দুল উজ্জার মনটা বড় নরম হয়ে যায়। আমার নবীর আখলাকের প্রতি আব্দুল উজ্জা বড় দুর্বল হয়ে গেল। একটা পর্যায়ে যাইয়া হঠাৎ করে একদিন চাচার ঘরের মধ্যে লালিত পালিত হওয়া অবস্থায় চাচার সাথে যখন এক প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য বসে গেল, আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। এবার চাচায় একবার তারে বলে, আব্দুল উজ্জারে কেন তুমি খাও না? আব্দুল উজ্জা খায় না, কথাও বলে না। আবার দ্বিতীয়বার বলে, এই বাতিজা তুমি কেন খাও না? এরপরেও কোনো কথাই বলে না। আবার যখন বলে, রে কেন তুমি খাও না? কয়, চাচা রে, আজকে আপনার খাবারের প্লেটের মধ্যে একটা লোকমা খাবারও আমি আমার পেটের মধ্যে ঢুকাইতে পারবো না। ও চাচা আমার, আপনি মদিনার নবী একজন আছে, ওই নবীরে আপনি চিনেননি গো চাচা, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি আমাকে জানায়া দেন। আব্দুল উজ্জা চাচা বলে, আব্দুল উজ্জা রে, এমন এক নবীর ব্যাপারে বললা, ওই নবীর ব্যাপারে জানতে চাইলা। আমি তো শুনেছি ওই নবীর মতো ভালো মানুষ কেউ হতে পারে না, ওই নবীর মতো আল আমিন কেউ হতে পারে না, ওই নবীর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। একজন বিধর্মী হওয়ার পরেও এরপরেও আমার নবীর ব্যাপারে বলে, আমার নবীর মতো ভালো এই জগতের মধ্যে কেউ হতে পারে না। কিন্তু ওই নবীর উম্মতের কপালটা কি পরিমাণে পুড়ে গেল। ওই নবীর উম্মতের ব্যাপারে যদি একজন জিজ্ঞাসা করে, ওই লোকটা ভালো নি, বলে ওই লোকের মতো খারাপ এলাকায় কেউ হতে পারে না। আব্দুল উজ্জার চাচা জানায় দেয়, আব্দুল উজ্জারে আমি ওই নবীর ব্যাপারে জানি, ওই নবী এত পরিমাণে ভালো রে, ওই নবীর মতো ভালো কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে যখন আমার নবীর ব্যাপারে জানাইয়া দিল, একটা পর্যায়ে যাইয়া এবার আব্দুল উজ্জা কয়, তাহলে তো দেখলাম আপনার সাপোর্ট তো ভালোই আছে, আপনি ওনার ব্যাপারে ভালোই তো জানেন। আব্দুল উজ্জা জানাইয়া দেয়, সঙ্গে সঙ্গে বলে, চাচা রে, তাহলে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয়, আমাদের ধর্ম ভালো না, ওই নবীর ধর্মটা ভালো, চলেন না চাচা আমরা দুইজনে মিল্লা কালেমা পরে মুসলমান হয়ে যাই। যদি দুইজনে মুসলমান হয়ে যেতে পারি, আমরা দুনিয়াতেও ধন্য হয়ে যাব, আবার আখেরাতের লাইনেও আমরা দুইজন ধন্য হয়ে যেতে পারবো। চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হই। এবার চাচার মাথা বড় গরম হয়ে গেল, আমার বাপ দাদার ধর্ম সারিয়া দিয়া তুমি আমারে কোন ধর্মের কথা বলো, কোন কালেমা পড়ার জন্য বলো? আমার বাবায় যেই ধর্ম মানে নাই, আমার চাচায় যেই ধর্ম মানে নাই, আমার দাদায় যেই ধর্ম মানত না, আমি বুঝি ওই ধর্মের অনুসারী হইয়া আমার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া ফেলবো। বাতিজারে না না, আমি কশিন কালেও কালেমা পরে মুসলমান হতে পারবো না। এবার আব্দুল উজ্জা দেখো ইমানের কি পরিমাণে পাওয়ার রে বাবা, যার দুনিয়াতে মাও নাই, দুনিয়াতে বাবাও নাই, সঙ্গে সঙ্গে জানা দেয়, ও চাচারে, ও চাচারে, আপনি যতই বলেন আপনি কালেমা পড়বেন না, কিন্তু আমার অন্তরের মধ্যে যেন কেন যেন কালেমার মহাব্বত ঢুকে গেল। আমি আপনার সামনে আজকে খাবারের প্লেটের মধ্যে একটা লোকমাও দেই নাই, উইদাউট এনি লোকমা দেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে আমি জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হয়ে গেল। এবার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, গরম তো হবেই। তোরে আমি পালি, লালন পালন করি, তুই আমার সামনে আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেলা। আজকে থেকে আমি আর তোরে দেখতে পারি না, আমার বাড়ির মধ্যে থাকতেও তুমি পারবা না। এই আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যা আছে সব এক এক করে খুলে খুলে আমি চাচার কাছে দিয়া দাও। আব্দুল উজ্জা বলে, চাচা কোনো অসুবিধা নাই, সব আমি দিয়া দিতে পারবো, কারণ আমি একবার কালেমা পরে মুসলমান হয়ে গেলাম। এটাতে এমন পরিমাণে মজা,
এই মজা আমি পাইয়া গেলাম। যদিও এই মজা আপনি পান নাই, চাচারে কোনো অসুবিধা নাই, আমি আপনারে দিয়া দিতে পারবো। এবার পরনের কাপড়গুলো এক এক করে যখন খুলে খুলে দিয়া দিতে লাগলো, ওনার ঘরের মধ্যে রুমের মধ্যে যা কিনে দিয়েছে যা চায় সব এক এক করে দিয়া দিল। একটা পর্যায়ে শুধুমাত্র অবশিষ্ট লুঙ্গিটা যখন পরনের মধ্যে আছে রে, আব্দুল উজ্জারে চাচায় জানায়া দেয়, ভাতিজা রে, তোমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমার কেনা, এই পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার দেওয়া লাগবে। যদি পরনের লুঙ্গিটা না দাও তাহলে আমি বুঝবো তুমি কালেমাকে ঐক্য করে নিবা, তুমি ঈমান ছেড়ে দিবা, আবার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মের